মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে সাথে জবান খুলে বলেন, মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। জবান খুলতে কি কষ্ট হয় ভাই? মনে আশা নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমি আরব সাগর পাহাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তুলে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বলনা, আশা আছে সম্বলনা, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল করে তুমি বলেন, কৌশল করে আল্লাহ নিতে পারে না? কৌশল করে গরিব কেউ মক্কা মদিনায় নেয় না। এই জন্য বলেন, কৌশল করে লইয়া যাও, কৌশল করে লইয়া যাও সোনার মদিনায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। মুসলিম ইকরাম, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ভালো রেখে মহব্বত করে কদর করে, যে মনিব, যে খালিক, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে অসংখ্য মানুষের মধ্য থেকে সুস্থ রেখে ভালো রেখে বাছাই করে তার এই দাসত্ব করার জন্য, তার এই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে এনেছেন। এই জন্য খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা ধরে একবার সকলে বলছে সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে কদর করে, মহব্বত করে, ভালোবেসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে এনেছেন। এজন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মাদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সকলে জানি যে আজকে কিন্তু রাত্রে মাগরিবের পরে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ। সৌদি আরবে কিন্তু উঠে গেছে। এই জন্য আমি হাদিসটাই পড়ছি যে 10 দিন জিলহজ মাসের 10 দিন 10 রাত আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে 10 রাতের মধ্যে কি ফজিলত দিয়েছেন, সেই ফজিলতটুকু আলোচনা করে
আমরা আয়াতের দিকে আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ওই বান্দা বান্দির মাফ করে দিয়ে থাকে। এটা তো শুধু আমরা জানলাম, সবাই জানি, শুধু স্মরণ করে দিলাম। এটা হচ্ছে আপনার আরাফার দিনের রোজা। আর বাকি 8 দিন রোজা, 1 থেকে 8, এটার ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের যে 10 দিন রয়েছে, প্রথম 10 দিন, যত দিন পৃথিবীতে আছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। প্রথম জিলহজ মাসের প্রথম দিনে যদি রোজা রাখে কোন আল্লাহর বান্দা বান্দি, কি ফজিলত সে পাবে? আল্লাহর হাবিব বলে, প্রথম দিনে যে রোজা রাখলো, 1 দিনের রোজা 1 বছর রোজার সমপরিমাণ সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। দ্বিতীয় দিন যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় দিনের রোজার ফজিলত 1 বছর নফল রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেয়। সম্মানিত ভাইরা, এরকম 8টি রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখে, আল্লাহর হাবিব বলেন 8 বছর নফল রোজা রাখার সব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। এখন আসেন রাত্রে কি খবর? কিয়াম অন-নাহার লাইলাতুল কদর, কিয়াম লাইলাতুল কদর, লাইলাতুল কদর ইবাদত করলে যত পরিমাণ সব আমার আল্লাহ দিয়ে দেয়। জিলহজ মাসের প্রথম রাত থেকে শুরু করে নিয়ে 10টি রাত যদি কেউ ইবাদত করে, ওই লাইলাতুল কদরের রাতে যেমনি আল্লাহ ফজিলত দান করেছে, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে নিয়ে ওই 10 রাতে আমার আল্লাহ লাইলাতুল কদরের মতো ফজিলত দিয়ে থাকে। রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাত আল্লাহর কাছে প্রিয়। দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে প্রিয়। সম্মানিত ভাইরা, এই 10 দিন আমরা রোজা রাখার জন্য নিয়ত করতে পারি কি পারি না? কিন্তু 10টা রোজা তো হবে না, হবে কয়টা? 9টা। এখন প্রশ্ন, হুজুর ঈদের দিনে কি করব? আল্লাহর হাবিব বলেন, ঈদের দিনে কুরবানি করার চাইতে আর কোনো বেশি বড় আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কুরবানির দিনে 10 জিলহজ যেদিন আমরা পশু কুরবানি দেই, ওই কুরবানি দেওয়ার মতো আমল ওই দিনে আর এর চেয়ে বড় আমল নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সকলে জানেন, শুধু আমি আজকে স্মরণ করে দিব। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা সব সময় শুনি, এবং ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী বাবা হইয়া আল্লাহর আদেশে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, এটাও আমরা জানি। কিন্তু আমরা মনে করি সেখান থেকে কারণ আসছে, ভাইয়া সেখান থেকে মনে হয় কুরবানি আসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি আসছে, এরকম নাকি? নাকি বাবা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল থেকে কুরবানি আসছে? কোথা থেকে আসছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কুরবানির বিধান ছিল কি ছিল না? কিন্তু নিয়ম একটু পরিবর্তন ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি যেদিন পৃথিবী সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করেছি, তারপর থেকে নিয়ে কুরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিয়েছি। কিন্তু তাদের কুরবানির নিয়মের একটু
ভিন্নতা ছিল। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কেন কুরবানি সুন্নাহটা ধরে থাকি? কারণ আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না একটু, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়তে না পারলেও আমার সঙ্গে একটু দেখে দেখে ঠোঁট নড়ান, তারপরও পড়ার সব দিয়ে দিবে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন তো দেখি, আমাদের মুসলমান নাম রেখেছে কে? আল্লাহ। আমাদের মুসলিম নাম রেখে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য তিনি মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, যিনি আমাদের নাম রাখলেন তিনি হলেন আমাদের জাতির পিতা। তার সুন্নাহ হলো এই আমাদের কুরবানি। কিন্তু কুরবানি যারা দিব, আমাদের জাতির পিতাকে ফলো করতে হবে কি হবে না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা ধরে তিনি কুরবানি করেছেন। আমরা যখন কুরবানি দিব, আমরা কি এরকম বলবো নাকি হাতের মধ্যে লিখে নিয়ে অমুক ব্যক্তি 1 থেকে 7 পর্যন্ত নাম বলবো, তারপরে দোয়া পড়ে কুরবানি দেবো, এরকম নাকি? হ্যাঁ না, খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি পড়ার আগে যে ইমাম সাহেব জব করবে অথবা নিজেই জবাই করবে, সে বলবে, আল্লাহ আমাদের 7 জনের পক্ষ থেকে তোমার নামে কুরবানি। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমাদের নামে নয়, কার নামে? আমাদের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে। কিন্তু নামে কার? আল্লাহ। কখনো আমরা এটি বলবো না আমার নামে আমি কুরবানি দিলাম 2টা। বলে না, বলে না এরকম, ভাই আমি এবার গরু দিতে পারি নাই, 3টে নাম দিচ্ছি, এরকম আমরা বলবো না। বলবো আমার 3টা নামের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে কুরবানিকে কবুল করুক। কুরবানি তো আমরা কিনতে যাবো নাকি ভাই? কাল থেকে শুরু করবো নাকি? আমরা মনে করি চাঁদ উঠার আগে মনে হয় কুরবানি কিনে যায় না। এই জন্য দেখা যায় সমাজে অনেক মানুষ চাঁদ উঠার আগে কিন্তু কুরবানি কিনতে চায় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন চাঁদ উঠার আগেও কুরবানি কেনা যাবে। এমনকি গৃহপালন পালিত পশু আছে, ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, এগুলো যত্ন করে খাওয়াইয়া দাওয়াইয়া তাজা মোটা করে মহব্বত হয়ে যায় না? একটা গরুকে যদি আপনি 1 বছর ধরে খাওয়ান, এই গরুর প্রতি মহব্বত হয় না ভাই? গ্রামে আমি এমনও দেখছি, এমন মারা আছেন, এই গরু যদি বিক্রি করতে নিয়ে যায়, তার স্বামী গরুর গলা ধরে কান্না করে কি করে না? এরকম মহব্বত হয়ে যায়। আল্লাহ এরকম মহব্বতের জিনিসটাই চায়। সুবহানাল্লাহ। এটা আরো উত্তম। 1 বছর ধরে আপনি কিনে রেখে লালন পালন করে খাওয়াইয়া দাওয়াইয়া গোসল করে যত্ন করে মোটা তাজা করে আপনি আল্লাহর জন্য কুরবানি দেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিটা কবুল করে নেবেন। অথচ আমরা করি কি, চাঁদ উঠার পরে কেনেন, সমস্যা নাই, এটাও কোনো বাধা নাই। কিন্তু আমি অনুরোধ করব, সম্মানিত ভাইয়েরা, যারা আমরা কুরবানি দিব, যাদের প্রতি ওয়াজিব হয়েছে, তারা ভালো দেখে মোটা তাজা দেখে কুরবানি দেব, টাকার মায়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পরে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে চেয়ে, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। সন্তান চেয়ে নিলেন। আবার সন্তান পৃথিবীতে আসার পরে কিছুদিন যাওয়ার দুধে ছাড়ে নাই, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার স্ত্রী হাজরাকে এবং তোমার ইসমাইলকে নির্বাসন দিয়ে দাও। আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেল। আবার
এই আলোচনা আমি সামনে জমায় করবো ইনশাল্লাহ। যখন বড় হয়ে গেল 13 থেকে 14 বছর বয়স, তখন আল্লাহ আবার নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার নামে কোরবানি দাও। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কৃপণতা করছে ভাই? কৃপণতা করছে? কোনো বিলম্ব করছে না। 86 বছর পরে সন্তান পাওয়ার পরেও তিনি সন্তানের মায়া করে নাই। কারণ আল্লাহ বলছেন একসঙ্গে দুই মায়া চলবে না। ইব্রাহিম আমি দেখতে চাই তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো। যদি তুমি বলো ইসমাইলকেও ভালোবাসো আমাকে ভালোবাসো, না চলবে না, একজনকে ভালোবাসতে হবে। তুমি কাকে বেশি ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ আমার সন্তানের চেয়েও আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন পৃথিবীতে আসেন তখন কি আমরা যেরকম ইসলাম পাইছি এরকম কি সহি সালামতি ইসলাম তৈরি করা ইসলাম ছিল ভাই? হযরত শীশ আলাইহিস সালাম তিনি যখন আদম আলাইহিস সালামের পরে কাবা শরীফ নির্মাণ করলেন, তারপরে নূহ আলাইহিস সালামের প্রলোভনের সময় কাবা শরীফ একেবারে মিশে যায়। এই আলোচনা আমি করছিলাম গত বছর। তখন মূর্তি পূজারি শুরু হয়ে যায় ব্যাপকভাবে। মানুষ মূর্তি পূজারিতে সবাই অংশগ্রহণ করে, এমনকি আস্তে 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 মানুষ পূজারিও শুরু করে দেয়। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করে এবং তাকেও মানুষ সিজদা করে এবং খোদা হিসেবে তাকে মানে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদবাদী একজন খলিলকে নমরুদের মন্ত্রী আজুরের ঘরে আল্লাহ পাঠিয়ে দিলেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ছোট্ট মানুষ, কেবল কথা উঠতেছে, তখন তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার বাবা এই মূর্তির পূজারি করে কেন? ওরা কেমন মানুষ বলেন তো? তখনও কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনছে? আল্লাহর নাম জানে? জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি ব্যাপার, আমার বাবা সকালবেলা মূর্তিগুলাকে নাস্তা করায়, সকালবেলা তাদের সামনে নাস্তা দিয়ে যায়, ভোগ দিয়ে যায়, আবার সন্ধ্যার সময় এসে গেট খুলে ওই পচা খাদ্যগুলো বাহির করে। ব্যাপার কি? উনি আস্তে আস্তে বড় হতে লাগলো। তার বাবার আজরের কাণ্ডগুলো দেখে, কর্মকাণ্ডগুলো দেখে তাকে ভালো লাগতো না। হঠাৎ করে একদিন যখন তিনি 15 বছর অথবা 16 বছর বয়স তার হয়ে গেল, তার বাবা আজর বলতেছে ইব্রাহিম আজকে আমি একটু বাহিরে যাব, ওই খোদাগুলো নাস্তার ব্যবস্থা তুমি করবা, তোমাকে চাবি দিয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এইটার সুযোগেই তো আমি ছিলাম। আল্লাহু আকবার। আমি এইটার সুযোগেই ছিলাম, এই সময়ের অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল ঘাড়ের মধ্যে নিয়া, তাফসীরের মধ্যে এসেছে কুড়াল ঘাড়ে করে নিয়া, নাস্তা কিছু নিয়া ঘরের দিকে রওনা দেয়। তার জনম দুঃখিনী মা বলে ইব্রাহিম তুমি তো কোনো কাজকর্ম করো না, তোমার ঘাড়ে কুড়াল কেন? মাকে ডাকতে বলতেছে ও মা আমি কাজ করি না ঠিক আছে, কিন্তু আমি আজকে এমন একটা বড় কাজ করব পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকবে। কুড়ালখানি ঘাড়ে লইয়া তালা খোলাইয়া ওই খোদাগুলো মূর্তিগুলোর সামনে গিয়া নাস্তা দিয়ে বলতেছে ওরে আমার বাবার খোদা, ও নমরুদের খোদা, তোদেরকে সকালবেলা নাস্তা দিয়ে যায়, আমি লক্ষ্য করে দেখি তোমাদের মুখের মধ্যে মাছি পড়ে, মশা পড়ে, তোমরা খেদাইতে পারো না, সরাইতে পারো না, খাদ্যগুলো খাও না, তারপরও আমার বাবাকে আমি বুঝাইতে পারি না। কিন্তু আজকে আমি তোমাদের কাছে ভোগ নিয়ে এসেছি তোমাদেরকে শায়েস্তা করার জন্য। আজকে যদি ওই ভোগ তোমরা গ্রহণ না করো, না খাও, তাহলে আজকে রফা দফা করে দিব। যদি আজকে এই ভোগ তোমরা গ্রহণ না করো, না খাও, তাহলে আজকে আস্তক সকলকে শোয়াই দিব। আল্লাহু আকবার।
বলতেছে আমি হলাম ইব্রাহিম মানে কি আল্লাহর গোলাম, আল্লাহর কি গোলাম। ও আমার মুসল্লি ভাইয়ারা, বলেন তো মূর্তি কি খাইতে পারে? বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা খাও, মূর্তি তো কথা বলে না। একবার দুইবার তিনবার বলার পরে যখন খায় না, মাথাও ডোলায় না, মূর্তি তো মাথাও ডোলাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি মাথাও ডোলাইতে পারো না, খাইতেও পারো না, মশা সরাইতেও পারো না, তুমি কিসের খোদা? পুরো নিয়া সবগুলোকে আস্তক শোয়া দিয়েছে। কিন্তু বড় খোদাটা, বড় মূর্তিটাকে মারে নাই। বড় মূর্তির ঘাড়ের মধ্যে ওই কুড়ালটা ঝোলাই দিয়ে তিনি চিন্তা করলেন, যখন আমাকে বলবে আমার বাবা আজর, তখন আমি বলবো ওই যার ঘরে কুড়াল দেখে যায় ওই শয়তান কি সব খোদাকে মেরে ফেলছে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই কর্মকাণ্ড ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, এই ঘটনা শয়তান কি দেখে থাকবে? শয়তান তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের কাছে খবর দিয়ে দিছে, নমরুদের কাছে খবর দিয়ে দিছে, ও তোমরা কাজের মধ্যে লিপ্ত থাকো, এদিকে তোমাদের সমস্ত খোদাগুলোকে শোয়া দিয়েছে। আল্লাহু আকবার। নমরুদের কাছে 100 মন্ত্রী চিঠি পাঠাইলো, ইব্রাহিমের শাস্তির ব্যবস্থা করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তির ব্যবস্থা করে, কি শাস্তির ব্যবস্থা? আগুনের বিশাল একটা অগ্নিকাণ্ড চিরাগ বানায় রাখে, 2 মাস ধরে লাকড়ি জোগাড় করে ওই আগুনে ফেলে দেওয়ার জন্য। যখন তারা সমস্ত কিছু কাজ রেডি করে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, আমি সংক্ষিপ্ত বলতেছি, বিস্তারিত আলোচনা করবো সামনে জুমায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে তার জনম দুঃখী মা এবং বাবা ওই চিরাকের দড়ি ধরে টানতেছে। আল্লাহু আকবার। বোঝেন নাই মনে হয়? নিজের সন্তানকে আগুনে ফেলাচ্ছে নমরুদ, আর ওই চিরাগের রশি ধরে টানতেছে কে? নিজের বাবা আজর। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে লক্ষ্য করে আল্লাহকে বলতেছে, ও মাবুদ, আমার তো পৃথিবীতে কেউ নাই, শুধু ছিল মা বাবা। আমি লক্ষ্য করে দেখি আমার মা বাবা সহ আজকে ওই রশি ধরে টানে আমাকে আগুনে ফেলার জন্য। আল্লাহ, এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, লা তাহজান ওয়ালা তাখাফ, ইব্রাহিম রে ভয় পেও না। কে বলছে তোমার সঙ্গে কেউ নাই? আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়ে গেছি। আগুনে ফেলাবে আল্লাহ, সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখানে কথা রেখে দিলাম, খেয়াল রাখবেন সামনে জুমায় এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চেনে নাই, আল্লাহকে প্রথমে চেনে নাই। তিনি জানেন না, তিনি সূর্যকে মনে করে মনে হয় এটা খোদা, হাজা আকবার মনে হয় এটা খোদা না, দেখতেছে এটাও তো বন্ধু ডুবে যাচ্ছে, আবার দেখতে চন্দ্র, এটা মনে হয় খোদা, চন্দ্র ডুবে যায়। তিনি চিন্তা করলেন না এটা খোদা হতে পারে না। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মূর্তি পূজারী নয়, আমি ইব্রাহিম, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, ওই চন্দ্রের মালিক, সূর্যের মালিক, যার কথাতে সূর্য চলে, যার কথাতে চন্দ্র ডোবে, নক্ষত্র ডোবে, ওই মুনিব
ওই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জা হলাম, চেহারা ফিরাইয়া দিলাম, আল্লাহু আকবার। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চেনে নাই। এই কথাটি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ইব্রাহিম তুমি ঠিকই বলেছ, আমি হলাম চন্দ্রের পরিচালক, সূর্যের পরিচালক, আসমানের পরিচালক, জমিনের পরিচালক, নক্ষত্র এমনকি তারকারা যেগুলো আমি পরিচালক, সমস্ত কিছুর পরিচালক আমি আল্লাহ। ইব্রাহিম তোমাকে চিনতে হবে না, তোমাকে আমি আল্লাহ বন্ধু বানায়া নিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তখন ঘোষণা করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম জানার আগে আল্লাহকে মেনেছে, সুবহানাল্লাহ। এখন আসেন, আমার যিনি জাতির পিতা, আপনার যিনি জাতির পিতা, তার সুন্নাহ এবং তার আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষের জন্য ইবাদত খানা, ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করতেছি তোমার দ্বারা। কার দ্বারা? তোমার দ্বারাই করব। ইন্না আউওয়ালা বাইতিন, বাইতুল্লাহ শরীফ, সুবহানাল্লাহ, আমার ইবাদত করনেওয়ালা ঘর, আমার ঘরে যারা ইবাদত করবে, এখানে যারা থাকবে, উপস্থিত থাকবে, তারাও ইবাদত করবে, দূরে যারা থাকবে তারাও ইবাদত করবে। তার মানে হলো হুদাল লিল আলামিন, এমনকি কবরেও যারা থাকবে তারাও ওই ঘরের দিকে মুতাওয়াজ্জা হয়ে থাকবে। কবরে যখন আমরা মানুষ নামাই, বলেন তো আমরা বলি কি বলি না, কিবলার দিকে মুখটা একটু করে দেন, দেখি দেই না? হুদাল লিল আলামিন। ও ইব্রাহিম, তোমার দ্বারাই আমি ওই ঘরের কাজটি সম্পূর্ণ করতে চাই।